পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি তার বক্তব্য কয়েক বছর আগের কোনো এক বক্তব্যে বলেছিলেন যে স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে। স্বাধীনতা সংগ্রামের যে সূচনা, এই সূচনাটা হয়েছিল দেওবন্দ মাদ্রাসা। আজকের সময়ে মাদ্রাসা নিয়ে বিভিন্ন জন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কথাবার্তা বললেও আমরা বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সেদিনের বক্তব্যকে কখনো ভুলিওনি এবং আগামী দিনে ভুলেও যাব না। স্পিচের জন্য আবেদন করেছিলাম এবং নিয়ম অনুযায়ী সভাপতি সাহেব তার নাম ঘোষণাও করেছিলেন। তার বক্তব্য যেমন তোমরাও শুনলে, আমরাও শুনলাম। তিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সংগ্রামী নেতা যারা, তাদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেছেন এবং তার আজকের এই স্পিচের ভিতর দিয়ে বিশেষভাবে যেটা ফুটে উঠেছে সেটা হলো মাদ্রাসা ওয়ালাদের অবদান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। আমি তার বক্তব্যের সাথে শুধু একটা কথা স্মরণ করাচ্ছি। পতাকা উত্তোলনের আগে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি তার বক্তব্য কয়েক বছর আগের কোনো এক বক্তব্যে বলেছিলেন যে স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে। স্বাধীনতা সংগ্রামের যে সূচনা, এই সূচনাটা হয়েছিল দেওবন্দ মাদ্রাসা। আজকের সময়ে মাদ্রাসা নিয়ে বিভিন্ন জন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কথাবার্তা বললেও আমরা বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সেদিনের বক্তব্যকে কখনো ভুলিওনি এবং আগামী দিনে ভুলেও যাব না। আর আমি আজকের এই ৮০তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের পূর্বে শুধু একটা কথা বলছি যে মাদ্রাসাতে কোনো বিভাজনের শিক্ষা দেওয়া হয় না, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসাতে সন্ত্রাস বা জঙ্গিপনার কোনো শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসাতে মাতৃভূমির প্রতি ভালোবাসার শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা দেশের ঐতিহ্যকে বহাল রাখার জন্যে, কায়েম রাখার জন্যে, প্রতিষ্ঠিত রাখবার জন্যে সুনাগরিক তৈরি করে। আমার এইটুকু কথা বলার ছিল মাওলানা আব্দুল হামিদ হুজুরের বক্তব্যের পরপর, সেটুকু কথাই বললাম। আজকে দেখতে দেখতে 1947 সালের পর থেকে আজকে 2026 সালের 15ই আগস্ট, এটা স্বাধীনতার ৮০তম দিবস। আমরা এক্ষুনি পতাকা উত্তোলনের কাজটা করব। তোমরা সবাই মানসিকভাবে তৈরি আছো তো? সবাই কি মানসিকভাবে তৈরি আছো? আমরা এখন পতাকা উত্তোলন করব ইনশাআল্লাহ। মেয়েদের যাদের হাতে পতাকা আছে সবাই পতাকা উঁচু করে রাখো। এক্ষুনি আমাদের পতাকা উত্তোলনের সূচনা করছেন মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা মুফতি রাজব আলী সাহেব হুজুর।
সহযোগী হিসেবে থাকছেন আমাদের মাদ্রাসার সিনিয়র স্যার জামশেদ আলী গাজী সাহেব। সাথে আরও থাকার জন্য আমরা অনুরোধ করব মাদ্রাসার ম্যানেজার সাহেবকে, আলহাজ আরজুল ইসলাম সাহেব ভাইকে আমরা অনুরোধ করছি পতাকা তোলার কাজটি করার জন্য। পতাকা উত্তোলন হচ্ছে, পতাকা উত্তোলন করছেন মাদ্রাসার ডিরেক্টর সাহেব, সাথে রয়েছেন সহযোগী হিসাবে আমাদের মাদ্রাসার প্রবীণ শিক্ষক স্যার আছেন, মাদ্রাসার ম্যানেজার সাহেব আছেন, আমাদের আনিল ভাই তৎসব মাদ্রাসার সমস্ত আসাতিজায়ে কেরাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জয় হিন্দ, জয় হিন্দ। বীর আশরাফুল্লাহ অমর রহে, ক্ষুদিরাম বসু অমর রহে। ঐতিহ্যবাহী ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস, ঐতিহ্যবাহী মহান ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস। খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা, খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা। জয় হিন্দ, জয় হিন্দ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব। নারায়ে তাকবীর। যাদের সারে জাহাজে আচ্ছা পড়ার কথা আছে তোমরা সামনে চলে এসো। তাদেরকে সারে জাহাজে আচ্ছা স্বাধীনতা সংগ্রামী আল্লামা ইকবালের লেখা যে কবিতা সারে জাহাজে আচ্ছা যাদেরকে পড়ার জন্য নির্ধারণ করা আছে তোমরা সামনে চলে এসো, এক্ষুনি সেটা তোমাদেরকে পাঠ করো। আমি মেয়েদের ভিতরে একটু অস্থিরতা দেখছি। আমি সবাইকে নির্দেশ দিচ্ছি যে তোমরা অস্থিরতা প্রকাশ করো না। এইরূপ অস্থিরতা যদি স্বাধীনতা সংগ্রামীদের ভিতরে প্রকাশ পেত, দেখা দিত, তাহলে ইংরেজদের কবল থেকে ভারত কখনো স্বাধীন হতো না। আর এটা আজকে স্বাধীনতার ৮০তম দিবস, তোমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। একটু ধৈর্য ধারণ করতে হবে এবং এখনো আমাদের দুটো তিনটে প্রোগ্রাম আছে আজকের স্বাধীনতা দিবস উপলক্ষে। সেই প্রোগ্রামগুলো হবে সম্ভবত এক্ষুনি তোমাদের কাছে একটা হিন্দিতে বক্তব্য পেশ করা হবে। তো হিন্দি এবং উর্দু ভাষা তো প্রায় কাছাকাছি। খুব মনোযোগ দিয়ে তোমাদের এই বক্তব্যটা, এই স্পিচটা শুনতে হবে।